সত্যি দুঃখের বিষয়, আমরা নবীর উম্মত আর নবীর নাম যদি আমরা না বলতে পারি, কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে? কথা বলে। নবীর নাম যদি আমরা না জানি তাহলে নবীর আশিক দিবানা হলেন কি করে? তাহলে আমাদের নবীর নাম আরেকবার জোরে বলুন তো, কি বললাম? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির আব্বার নাম ছিল হযরতে আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বাদের নাম ছিল হযরতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বাদের নাম ছিল বনি হাশিম। বনি হাশিমের আব্বাদের নাম ছিল আব্দুল মান্নাফ। আর বুড়া থেকে লাভ নেই। এই আব্দুল মুত্তালিব বনি হাশিমের ছেলে হঠাৎ করে একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা যদি সন্তান যদি দান করো, আর ওই আবের সঙ্গে আমি ইদারার পানি যদি উদ্ধার করতে পারি, তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। কথা বুঝতে পেরেছে? এখন আপনার আমাদের প্রশ্ন হতে পারে যে আব্দুল মুত্তালিবের জামানায় কি আবে জমজমের ইদারা ছিল না? এটা প্রশ্ন হতে পারে। তো উনি কেন ওয়াদা করলেন? আবে জমজমের ব্যাপারে তাফসীরে বাবজি কিতাবে পাওয়া যায়। তাফসীরে মারিফুল কোরআনে বাবজি হযরত ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম নাম শুনি নাই? বিখ্যাত আল্লাহর নবী ছিলেন, যে নবীকে বাবজি কয়েক শত বছরের আগুন জ্বালানোর পর যে আগুন বাবজি নিভাতো না, তারা আগুনকে দেবতা বলে মানত। আর সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে বাবজি ফেলে দিয়েছিল। আল্লাহ বললেন, হে আগুন তুই আমার ইব্রাহিমকে পোড়াবি না। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, হে আগুন তুই ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যাও, আমার ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক পোড়াবি না। ইব্রাহিম নবী পয়গম্বর আগুনের ভিতরে খেলা করছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। সেই ইব্রাহিম নবী আলাইহিস সালাম তার বিবি হযরত মা হাজারা আলাইহা সালামকে আর ওনার কয়েক মাসের কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার বিবি আর তোমার সন্তানকে কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার খাবার সাথে করে নিয়ে উত্তপ্ত বালু রাশিতে, যেখানে গাছ নাই, পানি নাই, মানুষ বাস করা সম্ভব নয়, শুধু বালি ছাড়া কিছু নেই, সেই উত্তপ্ত বালু রাশিতে তোমার সন্তান আর তোমার বিবিকে রেখে দিয়েছে, যাকে বনবাসা রাখা বলা হয়। ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর হুকুম পর সাতাহাত ওনার বিবির কাছে আসলেন। মা হাজেরা আলাইহা সালামকে সন্তান রেডি হতে বলেন, উনি রেডি হয়ে গেলেন। স্বামীকে ডাক দিয়েছেন, উনি রেডি হলেন। উটের উপর বাবা চেপে সেই উত্তপ্ত বালু রাশিতে ওনার বিবিকে আর ওনার সন্তানকে রেখে দিয়ে কয়েকদিনকার পানি আর খাবার সঙ্গে রেখে মা হাজেরাকে দিয়ে উনি উটের লাগাম ধরে বাড়ির দিকে চলে যাচ্ছেন। মা হাজেরা আলাইহা সালাম চিন্তা করছেন, আস্তে আস্তে আমার ব্যবহারে কোনো ত্রুটি পেল নাকি, এভাবে আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছে কেন? মা হাজেরা আলাইহা সালাম উনি আকাশের দিকে হাতটা উঁচু করলেন। উঁচু করার পর হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত মা হাজেরা আলাইহা সালামের আওয়াজ কানাও ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের কানে গিয়ে ধাক্কা লেগে গেল। উনি পেছন দিকে তাকালেন না। মা হাজেরা আলাইহা সালাম আবার দ্বিতীয়বার হাত কানা উঁচু করে ডাক দিয়ে বলেছিল, ও আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। দ্বিতীয়বার বাবা আওয়াজটা ধাক্কা লাগলো, উনি তাকালেন না। তাফসীরে বাবাকে তবে পাওয়া যায় হযরত মা হাজেরা আলাইহা সালাম তৃতীয়বার
হাত কান আকাশের দিকে উঁচু করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার ইসমাইলের আব্বা, আপনি কেন আমাকে অত্যন্ত ভালোবাসিতে রেখে দিও? আপনি এভাবে রেখে দিয়ে কোথায় চলে যাচ্ছেন বললেন? আপনি কবে আসবেন কিছু বললেন না, কোথায় চলে যাচ্ছেন তাও আপনি তো বললেন না। ওগো আমার স্বামী বলুন, আপনি আমার কোন ব্যবহারে কোনো আঘাত পেয়েছেন কিনা? আপনি অত্যন্ত ভালোবাসিতে মানুষবিহীন জায়গা, গাছবিহীন জায়গা, পানিবিহীন জায়গায় কেন আপনি রেখে দিয়ে চলে যাচ্ছেন বলার? হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের বাবা কানে গিয়ে তিনবার আওয়াজটা ধাক্কা লাগলো। উনি উটের লাগামটা ধরে পেছন দিকে বাকি ঘুরে হযরত মা হাজেরা আলাইহিস সালামের দিকে তাকালেন। উনি জবান দিয়ে কথা বললেন না, আপনার কিতাবে পাওয়া যায় উনি হাত দিয়ে এই হাত কানা বাবা আকাশের দিকে তুললেন। এই হাতটাকে আরবিতে আঙ্গুল বলা হয়, এই আঙ্গুলটা বাবা শাহাদাত আঙ্গুল বলা হয়। হযরত মা হাজেরা আলাইহিস সালামকে ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম আকাশের দিকে বাবা শাহাদাত আঙ্গুলের ইশারা করে উনি বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাজেরা আলাইহিস সালাম আর চতুর্থবার বাপটি প্রশ্ন করলেন না। উনি বুঝতে পেরেছে যে আমার স্বামী আমাকে এই জায়গায় কেন রেখে গেল। উনি থাকতে লাগলেন। ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি বাড়ি চলে গেলেন। দিনের পর রাত্রি আসে, রাত শেষ হয়ে যায়, আবার দিন শুরু হয়। এভাবে বাবা 5-6 দিন বাপজি যে খাবার ছিল, পানি সব ভুলে গেল। 5-6 দিন পরে মা হাজেরার কাছে খাবার নাই। তাফসীরে লিখেছে 3 দিন ধরে বাপজি তার পেটে খাবার যায় নাই। ইসমাইল আলাইহিস সালাম মা মা করে কাঁদতে লাগলেন দুধ খাওয়ার জন্য। মা হাজেরা আলাইহিস সালাম ইসমাইলকে কোলে করে নিয়ে তার নিজের ডান দিকের স্তনে মুখ লাগালেন। ইসমাইল টানলেন, 1 ফোঁটা দুধ বের হলো না। মা হাজেরা নিজে বাম দিকের স্তনে মুখ লাগিয়ে দিলেন ইসমাইলের। ইসমাইল আলাইহিস সালাম টানলেন, তবে 1 ফোঁটা দুধ বের হলো না। কারণ 3-4 দিন ধরে বাপটি মা হাজেরা খাবার খেতে পায় না, শুকিয়ে গিয়েছে পেট। হযরত ইসমাইল আলাইহিস সালাম পানি খাওয়ার জন্য আপনার বলা হয়েছে, আবার কান্না শুরু করে দিলেন। হযরত মা হাজেরা আলাইহিস সালাম দেখলেন আমার কলিজার টুকরা পানি পানি করে কান্না করছে। হযরত মা হাজেরা নিজের জিভটা নিজের কলিজার টুকরা ছেলের মুখে দিলেন। হয়তো একটু থুতু লালা মুখে, সন্তানের হয়তো গলাটা একটু ভিজবে, আমার ছেলের হয়তো একটু হালকা একটু পিপাসা মিটবে। কিন্তু বাবা মা হাজেরা জিভটা দিলেন, কিন্তু টানাটানি করে তার থেকে লালা বের হলো না। হযরত মা হাজেরা আলাইহিস সালামের জিভটা বাবা শুকিয়ে গিয়েছে পানির পিপাসার জন্য। ক্ষুধা তাড়না তৃষ্ণায় থাকতে পারে না। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি কান্না শুরু করে দিয়েছেন। মা হাজেরা আলাইহিস সালাম চিন্তা করেন ছেলেকে আর বাঁচানো যাবে না, ইসমাইলকে মরুভূমির বালিতে রেখে দাও। চামড়ার মুশুক ছিল কাছে, চামড়ার মুশুক নিয়ে বাবা ময়দানে খুঁজতে বেরিয়ে পড়লেন পানি কোথায় পাওয়া যায়। মা হাজেরা ইসমাইলের কাছ থেকে অনেকটা দূরে চলে গেলেন পানি খোঁজ করতে করতে। বিশ ময়দান অনেকটা খুঁজলেন বাবা, পানি পেলেন না। কোরআন শরীফে বাপজি পাওয়া যায় প্রথমে একটা দেখতে পেলেন বাবা পাহাড়, যে পাহাড়টার নাম কোরআন শরীফে বাপজি পাওয়া যায় সফা পাহাড়। ওই পাহাড়ের দিকে মা হাজেরা আলাইহিস সালাম তিনি তাকিয়ে দেখলেন পাহাড় থেকে মনে হচ্ছে বাবা পানি ঝরনা বেয়ে এসেছে, পানি ঝরতেছে। মা হাজেরা বুক ভরা আশা নিয়ে বাবা পানির জন্য বাপজি চলে গেলেন।
মনে হলো পাহাড় থেকে পানি আসছে, পানি পেয়ে যাবো, আমার ছেলে ক্ষুধা মিটে যাবে, তৃষ্ণা মিটে যাবে। হযরত মা হাজেরাও ইদারার কাছে নাই বাবা, পাহাড়ের কাছে গিয়ে দেখেন বাবা ওই পাহাড়ের পানি নাই, পাহাড়ের মরেছে গাও। হযরত মা হাজেরা ভালো করে লক্ষ্য করে দেখেন বাবা আপনার পানি নাই। পাহাড়ে বাবা মরিচিকা দূর থেকে রোদে ছোটাতে মনে হচ্ছিল পানি ঝরতেছে। বাস্তবে বাবা পরীক্ষা করে দেখবেন বাবা পিছে রাস্তা যদি বাবা 2 থেকে 3 কিলোমিটার রাস্তা যদি সোজা হয়, আঁকা বাঁকা যদি না হয়, পিছে রাস্তা দেখবেন বাবা চৈত্র মাসের বাবা দুপুর 12টার সময় দিনের বেলায় আপনি যখন রাস্তার দিকে তাকাবেন, আকাশে যদি আপনার মেঘ না থাকে, দুপুর বেলায় পিছে রাস্তার দিকে দূরে যদি একটু লক্ষ্য করে দেখবেন বাবা মনে হবে পিছের উপরে পানি টলমল করে, বলা হয় না? যত কাছে গিয়ে যাবেন পানি নাই। ওই যে পাহাড়ের বাপটি মরিচিকা একটু পাহাড়ের বাপটির অন্তর লাগলে আপনার মনে হয় আমার মা হাজেরা কাছে গিয়ে দেখেন আপনার পানি নাই, পাহাড়ের মরিচিকাও। ওই সাফা পাহাড় থেকে চারিদিকে আবার লক্ষ্য করতে লাগলে কোথাও পানি পাওয়া যায় কিনাও ভালো করে লক্ষ্য করে দেখলেন বাবা আর একটা সামনে পাহাড় দেখতে পাওয়া গেল। ওই পাহাড়টার নাম কোরআনে এসেছে মারওয়া। হযরত মা হাজেরা ছেলেকে বাঁচানোর জন্য পানির জন্য বাবা ছোটাছুটি করেছিলেন। দূর থেকে পাহাড়টা দেখে মনে মনে ভাবলেন আল্লাহ এবার মনে হয় পাহাড়ে পানি পেয়ে যাব। সফা থেকে দৌড়ে গিয়ে মারওয়া গেলেন। মারওয়া পাহাড়ে গিয়ে দেখেন বাবা সেই সফার মতো বাবা কেস ঘটল। ওখানে দেখেন আপনার পানি নাই, দেখলেন পাহাড়ের মরেছে গাও। আবার মা হাজেরা মারওয়া থেকে সফার দিকে আপনারা দেখলেন, দেখে মনে হচ্ছে আবার পানি ঝরতেছে। মা হাজেরা মনে মনে ভাবলেন আল্লাহ ওই পাহাড়ের হয়তো চারিদিকে আমি দেখি নাই, আবার মারওয়া থেকে সফা, সফা থেকে মারওয়া, এইভাবে বাবা হযরত মা হাজেরা আলাইহা সালাম এক নাই দুই নাই 7 বার বাদে 2 পাহাড় আপনার দৌড় দিয়েছিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা বিবি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ও আল্লাহর নবী শুনে নেন, ও নবীজি শুনে নেন, ওই সফা মারওয়া পাহাড়টা শুনে নেন। যত পৃথিবীর মানুষ হজ করতে যায় বলে হ্যাঁ, ওই 2 পাহাড় যদি কোনো মানুষ যদি ইচ্ছাকৃত যদি 6 বার দৌড় দেয় তার কি হজ হবে? নবী আপনি বলুন। কেউ যদি 5 বার দৌড় দেয় তার কি হজ হবে? আপনি বলুন। আল্লাহর নবী বলেন আয়েশা ওই সফা আর মারওয়া পাহাড় দুটো সারা পৃথিবীর মানুষ হজ করতে গিয়েও যদি ইচ্ছাকৃত জেনে শুনে যদি 6 বার যদি দৌড় দেয় তার হজ পরিপূর্ণ হবে না। ওরে আমার আয়েশা, আমার হযরত মা হাজেরা আলাইহা সালাম 7 বার দৌড় দিয়েছিলেন, তাই সারা পৃথিবীর মানুষকে 7 বার দৌড়া লাগবে। ওরে আয়েশা, সেই দিন যদি আমার মা হযরত হাজেরা 100 বার যদি দৌড় দিতেন, 100 বারে দৌড় দেওয়া লাগতো রে বাবা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন আয়েশা ওই পাহাড়ে দৌড় দিতে গেলে 7 বার কম দৌড় দেওয়া যাবে না, আবার একবারও দৌড়া যাবে না। হযরত মা হাজেরা আলাইহা সালাম পানি যখন আপনার পেলেন না, উনি চিন্তা শুরু করে দিলেন আমার ছেলেকে আর বাঁচানো যাবে না, আল্লাহ আমার ছেলেকে বাঁচানো যাবে না। মা হাজেরা কান্না করতে করতে চলে আসছিলেন। এই দেখে আমার আল্লাহ ইব্রাহিম নবী পয়গম্বরকে নয় হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন ওরে আমার জিবরিল যাও দুনিয়ার বুকে তুমি এখনই চলে যাও। জিবরিল বলেন আল্লাহ কোথায় যেতে হবে বলো? ওই যে মরুভূমির ময়দানে যে
দেখেন আমার হযরত ইসমাঈল আলাইহিস সালাম বসে আছে, পানির জন্য কান্না করেছে। বলে হাও ইসমাঈল আলাইহিস সালামের সামনে যাও, যাওয়ার পর তার 2 থেকে 3 হাত দূরে তোর ডান দিকের একটা পাখা আছে, ওরে জিবরিল শুনে নাও, আমি তোমাকে 1 নয় 2 নয় 600 খানা ডানা দিয়েছি। বলে হাও ও জিবরিল যাও, 600 খানা ডানার মধ্যে ডান দিকের একটা ডানা দিয়ে মাটিতে তুই আঘাত করবি, মরুভূমির ময়দানে ওই বালিতে আঘাত করবে, দেখবে আমার মাটি ফেটে আমার কুদরত বের হবে। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বাবা চলে আসলেন। মা হাজেরা তখন এসে পৌঁছাতে পারে না। হযরত মা হাজেরা আলাইহিস সালাম উনি আসছিলেন, আর এইদিকে জিবরিল আলাইহিস সালাম ডান পা দিয়ে বাবা নাই ডান হাত দিয়ে আঘাত করলেন, মাটি ফেটে পানির ফোয়ারা বের হলো। হযরত জিবরিল আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ ও গো আল্লাহ, তুমি তো বলেছো তোমার নাকি কুদরত প্রকাশ করবা। বলে হ্যাঁ। আল্লাহ বলেন, ওরে জিবরিল ওই যে পানি বের হলো। বলে হ্যাঁ। হযরতে আপনার জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ এরকম পানি অহরহ অনেক দেখতে পাওয়া যায়। আমার আল্লাহ দেখে বলেন, ওরে জিবরিল এই পানি সারা পৃথিবীর মধ্যে আমি দামি পানি বানাবো রে। জিবরিল শুনে নাও। বলে আল্লাহ এ কি পানি তুমি বানাবো বলো। আমার আল্লাহ ডেকে বলে, জিবরিল এই পানিটা নাম আজ থেকে হবে আবে জমজম। বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আলাইহিস সালাম তার ডান দিকের পাখা দিয়ে ইসমাঈল আলাইহিস সালামের সামনে যে মাটি ফেটে পানি বের হলো, ওই পানিটার নাম কি বললাম ভাই? আবে জমজম। ওই পানি ইসমাঈল আলাইহিস সালাম তিনি তুলে তুলে খেতে লাগলেন। মা হাজেরা আলাইহিস সালাম এসে আশ্চর্য হয়ে গেলেন। তাফসীরে লিখেছে ওই ময়দান দিয়ে আকাশের উপরে পাখি পর্যন্ত উড়তো না, ওই ময়দানটাতে পানি পাওয়া যেত না। হযরতে